সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করে যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 30 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দরুদ ও সালাম করে বলেন সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে স্মরণ করে দিয়েছেন, ওয়াইজ ক্বালা, স্মরণ করো যখন রব্বুকা, আপনার রব, ওয়াইজ ক্বালা রব্বুকা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন, মনে করুন ওই দিনের কথা যখন আপনার রব বলেছিল লিল মালাইকা, ফেরেশতাদেরকে বলেছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মনস্থ করলাম, আমি ইচ্ছা করলাম, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে জমিনের বুকে আমার খলিফা প্রেরণ করব, এই জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব। ক্বালু, ফেরেশতারা বললেন, আতাজালু ফিহা, আপনি কি এই জমিনে এমন কাউকে প্রেরণ করতে যাচ্ছেন, মাইয়ুফসিদু ফিহা, যারা জমিনের ভিতরে অশান্তি সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, সমস্ত অন্যায় কাজকে প্রশ্রয় দিবে, অন্যায় কাজে জড়িত হবে, ওয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত করবে, রক্ত প্রবাহিত করবে, রক্ত ঝরাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, ফেরেশতারা আল্লাহকে বললেন, ও রব, আমরা তো আপনার এমন সৃষ্টি, আমরা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা সব সময় আপনার তাসবিহ, আপনার প্রশংসা করে আমরা আমাদের জীবন পার করি। ওয়া নুকাদ্দিসু লাক, এবং আপনার সব সময় পবিত্রতা বর্ণনা করতে থাকি। ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু, ও ফেরেশতারা, আমি জানি, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কেন বর্ণনা করেছেন? ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা সবাই তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, সতর্ক হতে পারো। কেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন তার যথার্থতা বর্ণনা করতে গিয়ে বলেন, তোমাদের কথা মনে রাখা দরকার, তোমাদের সৃষ্টি করার আগে এই পৃথিবীতে মানুষ নামে কেউ ছিল না। এই পৃথিবীতে সৃষ্টি করার আগে আমি ফেরেশতাদেরকে জানিয়েছিলাম যে আমি তো জমিনের ভিতরে আমার খলিফা প্রেরণ করতেছি, সুতরাং তোমরা হচ্ছে আমার খলিফা, তোমাদের কাজ হচ্ছে আমার ইবাদত করা, আমার দায়িত্বগুলো পালন করা, আমি যা আদেশ করেছি তা মানা, এবং যা নিষেধ করেছি তা বর্জন করা। আমি যেসব সম্পর্ক তোমাদেরকে অবিচল রাখার জন্য বলেছিলাম, সেই সব সম্পর্কগুলোকে তোমরা অবিচল করো, এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে যখন আমি বলেছিলাম যে আমি যাচ্ছি, আমি ইচ্ছা করেছি, আমার সিদ্ধান্ত নিয়েছি যে জমিনের বুকে আমার খলিফা প্রেরণ করব, তখন ফেরেশতারা আমাকে কাউন্টার দিয়ে বলেছিল, পরামর্শ দিয়েছিল যে আল্লাহ, আপনি জমিনের ভিতরে এই মানুষদেরকে সৃষ্টি করবেন না, কারণ এরা ফাসাদ সৃষ্টি করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরও মানুষদেরকে যখন সৃষ্টি করেছেন,
যখন মানুষদেরকে তৈরি করেছেন, আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, আদম আলাইহিস সালামকে কেন তৈরি করেছেন সেই ঘটনাটা, সেই ইঙ্গিতটা আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা। ফেরেশতারা যেহেতু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে তারা মানা করেছিল, এবার ফেরেশতাদেরকে বুঝালেন কেন আদমকে সৃষ্টি করার যথার্থতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আদমকে সৃষ্টি করার পরে আমি আদমকে সব কিছুর নাম, গুণ, বৈশিষ্ট্য, প্রয়োজন, সব কিছু মানুষের জন্য এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। তাফসীর কারকরা বলেন, যখন শিক্ষা দিয়েছিলেন আদম আলাইহিস সালামের ওখানে ফেরেশতারাও ছিলেন, কিন্তু ফেরেশতারা সব কিছুর নাম মনে রাখতে পারে না, কারণ ফেরেশতারা হচ্ছে এক একটা সফটওয়্যারের মতো। যেই ফেরেশতা আপনার ভালো কাজগুলো লেখেন, মন্দ কাজগুলো সে বুঝে না, সে এটা করে না, সে ওটাকে লিপিবদ্ধ করতে পারে না। যেই ফেরেশতা আপনার মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন, সে আপনার ভালো কাজগুলো বা অন্যান্য কাজগুলো সে বুঝে না, সে এক একটা সফটওয়্যার এক একটা কাজে ব্যবহৃত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি আদমকে সব কিছুর নাম শিখিয়ে দিয়েছিলাম, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এবার ফেরেশতাদের সামনে আদমকে দাঁড় করালাম, আদমকে উপস্থিত করলাম। ফাকালা আম্বিউনি বিআসমা, আমি ফেরেশতাদেরকে বললাম, সবাইকে বললাম যে আম্বিউনি বিআসমাই, আমার সৃষ্টির সমস্ত বিষয়গুলোকে, সমস্ত জিনিসের নামগুলোকে, সবগুলোর গুণগুলোকে, যেই কাজ, যেই বিষয়ের, যেই গাছ বা মাছ বা যেই জিনিসটা আছে তার বৈশিষ্ট্য, তার বর্ণনাগুলো আমাকে দাও। ইন কুনতুম সাদিকিন, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলে যে আদমকে সৃষ্টি করার যথার্থতা নেই, আদমকে সৃষ্টি করার দরকার নেই, যদি তোমাদের কথাটা সত্য হয় তাহলে দেখি তোমরা বলো তো কি ওই জিনিসটার নাম কি, ওই জিনিসটার নাম কি। এইভাবে যখন আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ক্বালু, ফেরেশতারা বললেন, সুবহানাক, সমস্ত পবিত্রতা আপনার, সুবহানাকা লা ইলমা লানা, ও রব, আপনার জন্য সমস্ত পবিত্রতা ঘোষণা করতেছে, লা ইলমা লানা, আমাদের তো আসলে কোনো জ্ঞানই নেই, মা আল্লামতানা, শুধু আপনি আমাকে। ফেরেশতারা বললেন যে আমাদের যেই ব্যক্তিকে, যেই ফেরেশতাকে, যেই জিনিসকে শিক্ষা দিয়েছেন, যেই জিনিসটা জানাই দিয়েছেন, যে জিনিসটা আমরা জানি, এই ছাড়া আমরা কিন্তু আর কিছুই বুঝি না, আর কিছুই জানি না। ফেরেশতারা অকপটে স্বীকার করলেন, রব্বুল আলামিন, আপনি তো আমাদেরকে বলেছিলেন এই সব কিছুর নাম বর্ণনা করতে, কিন্তু আমরা তো এই সব কিছু বলতে পারবো না, কারণ আপনি আমাকে আমার সফটওয়্যারের ভিতরে, আমার ব্রেনের ভিতরে যতটুকু ঢুকিয়েছেন আমি শুধু তাই বলতে পারি। ফাকালা আম্বিউনি বিআসমা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, ফেরেশতারা বলেন, ও রব, আপনি তো সব কিছুই জানেন, আপনি বিজ্ঞ, আপনি সব কিছু সম্পর্কে অবহিত আছেন। ক্বালা ইয়া আদম, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আদমকে বলেন, ও আদম, ইয়া আদম আম্বিউহুম, এই ফেরেশতাদেরকে তুমি এবার বর্ণনা করে দাও, আম্বিউহুম বিআসমাইহিম, যেই বিষয়গুলো সম্পর্কে আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছি ফেরেশতারা বলতে পারে নাই, এই সব কিছু এখন আদম তুমি ফেরেশতাকে বলে দাও, ফেরেশতা সবাইকে তাদের সামনে সবগুলোকে তুমি বর্ণনা করো। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আদম ফেরেশতাদেরকে সব কিছুর নাম, সব কিছুর গুণ, সব কিছু সম্পর্কে অবহিত করলেন, সব কিছু জানিয়ে দিলেন, ক্বালা আ'লামু, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকে বলেন, ও ফেরেশতারা, ক্বালা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, আমি তো তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তো আসমান জমিনের ভিতরে যা কিছু অদৃশ্য আছে, যত কিছু আছে, সব কিছু সম্পর্কে আমি অবহিত আছি, আমি সব কিছু সবচেয়ে ভালো জানি।
ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। এবং তোমরা যা কিছু প্রকাশ করো, যা কিছু গোপন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানি। ফেরেশতারা, তোমরা, আমি যখন আদমকে সৃষ্টি করার আগে তোমাদেরকে বলেছি আমি জমিনের ভিতরে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, তখন তোমরা আমাকে বলেছিলে যে আমরাই তো পবিত্রতা বর্ণনা করি। তোমরা একজন একজনের সাথে কথা বলতেছিলে, পরামর্শ করতেছিলে। আমি কিন্তু সব কিছু জানি, যা কিছু তোমরা গোপন করো এবং যা কিছু প্রকাশ করো। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা তাজিমি সিজদা, সম্মানসূচক সিজদা দেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। ইসকুলনা লিল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করেন ও নবী, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস। ফেরেশতারা আদেশ পাওয়া মাত্র সাথে সাথে কোনো ধরনের কাউন্টার না করে, কোনো ধরনের হেরফের না করে সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, সাথে সাথে আদমকে সিজদা করলেন। ফাসাজাদু, সবাই সিজদা করলেন, ইল্লা ইবলিস, শুধু সিজদা করে নাই কে? ইবলিস। এখন ইবলিসে কি করেছে? ইবলিস কেন সিজদা করে না? ইবলিস এখানে নিজের আইকিউ, নিজের জ্ঞান ব্যবহার করতে চেয়েছে। সে নিজের যুক্তি, সে নিজের এখানে আর্গুমেন্ট তৈরি করেছে যে আমি কেন সিজদা করব। আল্লাহ বললেই কি সিজদা করতে হবে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এবার দেখেন আল্লাহ কেন এই ঘটনা আমাদেরকে শোনালেন। আমাদের মধ্যে দেখেন, যখন আমার দলের সাথে, আমার মতের সাথে, আমার সাদৃশ্য যে আয়াতগুলো আসে, আমি শুধু এটাকেই গ্রহণ করি, আর যেটা আমার বিপরীত যায় আমি বলি যে এটা আমার করা লাগবে না। সবাই কি সব কিছু করতে পারে? সবাই কি সব কিছু করে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস যখন বললেন, ইবলিস সিজদা করলো না। ইবলিস আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো যে আমি সিজদা করব না। ওয়াস্তাকবারা, এবং অহংকার করলো। শব্দটা হচ্ছে কিবরুন থেকে এসেছে। কিবরুন মানে হচ্ছে বড়ত্ব প্রকাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস এবার নিজেকে বড়ত্ব প্রকাশ করলো যে আমি কেন সিজদা করব, আমি তো আদম থেকে বড়, আমি তো আদম থেকে উত্তম। কারণ আমারে বানিয়েছিল আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছিল পচা মাটি দিয়ে। আদমকে যে মাটি দিয়ে বানিয়েছে সে থাকে সবসময় পায়ের নিচে, আর আমি সবসময় ধাও ধাও করে উপরের দিকে উঠি। সুতরাং আমি কেন তারা সিজদা করবো? আমি তো তার থেকে উত্তম। যেই সব মানুষ নিজে সত্য আসার পরে নিজেই বিভিন্ন আর্গুমেন্ট তৈরি করে সত্য থেকে দূরে থাকে, বলে যে এটা আমি মানব না কারণ এটা আমার সাথে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি ওই ইবলিসের মতো যখন আর্গুমেন্ট তৈরি করে, তখন তার কর্ম, তার কার্যকলাপ, তার বিষয়গুলো ইবলিসের মতোই হয়। ইবলিস যখন আবা ওয়াস্তাকবারা, সে যখন অস্বীকার করলো এবং বড়ত্ব প্রকাশ করলো, অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, সাথে সাথে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা তার কর্ম, এই কর্মটা কুফুরির অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহর দ্বীন এই দেশে বাস্তবায়ন না হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমরা আমাদের মধ্যে বড়ত্ব প্রকাশ করি। একদম সব মানুষ জানে যে দুইজন হুজুর একসাথে থাকতে পারে না, কারণ একজন আরেকজন থেকে বড়। এই কিভাবে কে কার থেকে বড়ত্ব প্রকাশ করবে, এই চারদিকে সব সময় শুধু এটাই তারা চিন্তা করতে করতে তাদের সময় চলে যায়। আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহর আইন সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে কিভাবে এটা প্রতিষ্ঠিত করবে কখনো তার চিন্তাই করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইবলিস এভাবে নিজেকে বড়ত্ব প্রকাশ করলো, তখন সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অকুলনা ইয়া আদম, এবার আমি আদমকে বললাম, ও আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী
দুইজনে জান্নাতে বসবাস করতে থাকো। অকুলা মিনহা রগাদান হাইসু শি'তুমা, এবং তোমরা তোমাদের স্বাচ্ছন্দ্যে, তোমাদের ইচ্ছা মতো, তোমাদের প্রয়োজন ভেদে তোমরা দুইজনেই এখান থেকে খেতে থাকো, এখান থেকে খাবার গ্রহণ করতে থাকো, রিজিক গ্রহণ করতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, কিন্তু তোমাদের জন্য একটাই নিষিদ্ধ আছে, সেটা হচ্ছে ওই গাছটার কাছে কখনো যাবা না। এই গাছটার নাম কি, এই গাছটার ফল কি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট বলেন নাই এবং হাদিসেও স্পষ্ট নেই, কিন্তু তাফসীরকারকরা বিভিন্ন নাম দেয়, আমাদের ওই নামগুলোর দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম উসকুন, তুমি থাকো, আনতা ওয়া জাওজুকা, তুমি এবং তোমার স্ত্রীকে নিয়ে তোমরা দুইজনে একসাথে এখানে থাকো। এখানে একটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, উসকুন, এটা 1 বচন ব্যবহার করেছেন। এই 1 বচন ব্যবহার করার কারণ হচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে একটা আধিক্য প্রাধান্য দিয়েছেন, যে তোমার দায়িত্ব হচ্ছে তোমার স্ত্রীকে তোমার অধীনে রেখে তার জন্য নিরাপদ বসবাস স্থান তৈরি করে দেওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অকুলা, কিন্তু তোমরা দুইজনেই খাবা। ও পরের শব্দটা আল্লাহ দ্বিবচন ব্যবহার করেছেন, কিন্তু খাওয়ার ক্ষেত্রে তুমি বাধ্য করবা না তোমার স্ত্রীকে যে এটাই খেতে হবে ওটাই খেতে হবে, সেখানে তার স্বাচ্ছন্দ্য, তার পছন্দের বিষয়টা তাকে দিও। রগাদান, তোমাদের প্রয়োজন বেদে, হাইসু শি'তুমা, তোমাদের যেখান থেকে প্রয়োজন, যেখান থেকে মনে চায়। ওয়ালা তাকরাবা, এবং কিন্তু তোমরা দুইজনের জন্য আল্লাহ এখানে বিধান দিয়েছেন যে দুইজনের জন্য আলাদা আলাদা তোমাদের জন্য হুকুম, কেউ ছেলে হোক মেয়ে হোক কেউ কিন্তু ওই গাছটার নিচে যেতে পারবে না। ইসলামিক বিধান প্রত্যেকটা মানুষের উপর আলাদা আলাদা। এখন কেউ যদি বলে যে আমার স্বামী নামাজ পড়েছে আমি আর পড়া লাগবে না, আল্লাহ বলেন না, সবার জন্য আলাদা আলাদা, সবাই সবার দায়িত্ব পালন করবে। যদি তোমরা, এবার আল্লাহ বলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা ওই গাছটার কাছে যাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, তোমরা দুইজনে ওই গাছটার নিকটে যাবা না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি কাছে যাও, যদি ওই গাছটার ফল ভক্ষণ করো, যদি ওই হুকুমটা অমান্য করো, তাহলে কিন্তু তোমরা জালেম হয়ে যাবা। তার মানে আল্লাহর কোনো বিধানকে কেউ যদি লঙ্ঘন করে, সাথে সাথে সে আসলে আলো থেকে দূরে সরে গিয়ে জুলুমের প্রতি অন্ধকার জগতে পড়ে যায়। যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যায় সে ব্যক্তি ধীরে ধীরে এইভাবে অন্ধকার জগতে পতিত হয়, যার কারণে যারা কোরআন শূন্য তাদের জীবনটা অসার হয়ে যায়। আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে কোরআন যেভাবে সরাইয়া দিয়েছি, এই জন্য আমাদের প্রতিষ্ঠান, ওই সব প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা হয় না, সেই সব প্রতিষ্ঠানের বাচ্চারা অনেক বড় হয় কিন্তু মা বাবাকে কিভাবে সম্মান করবে সেটা জানে না, কিভাবে বড়দের সাথে আদব সূচকমূলক ব্যবহার করবে জানে না। ইউনিভার্সিটিতে পড়ে, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, কিন্তু সেখানে গিয়ে তারা একজন একজনের রক্তপাত করে, একজন একজনকে খুন করে। এক ভাই এক ভাইকে কিভাবে ঠেকাবে, হলের ভিতরে একটা সিট পাবে, সিটে ভালো করে থাকতে দেয় না, একজন একজনকে গোলাম বানিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসল বিধান হচ্ছে আমার হুকুম থেকে যখন তোমরা দূরে সরে যাবে তখনই তুমি জালিম, তুমি মজলুম, তুমি অন্ধকার জগতে থাকবা, কারণ তুমি আলো থেকে দূরে সরেছ। সুতরাং আদম, তুমি এবং তোমার স্ত্রী ওই গাছটার নিকট যাবা না। যদি তোমরা অমান্য করো, ওই হুকুমকে লঙ্ঘন করো, তাহলেই তোমরা জালেম হয়ে যাবা। আল্লাহু আকবার। ফাযাল্লাহুমা শাইতান, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানকে, যখন শয়তান যখন কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, এবার শয়তানের সব সময় চক্রান্ত হলো যে আমি যাদের কারণে আমি জান্নাত থেকে দূরে সরে গেলাম, জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছে, সুতরাং আমি তো তাদেরকে ধোঁকা দিবই। ফাযাল্লাহুমা শাইতান,
শয়তান এসে তাদের দুইজনকেই ধোঁকা দিয়েছে। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহ, তারা যে জান্নাতে ছিল ওই জান্নাত থেকে তাদেরকে বের করে দিয়েছে। শয়তান যখন তাদেরকে ধোঁকা দিয়েছে ওই নিষিদ্ধ গাছের কাছে তাদেরকে নিয়ে গেছে, ওই গাছের ফল ভক্ষণ করিয়েছে, ফলে তারা জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। ফাকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেহেতু জুলুম করেছো, ওই গাছের ফল ভক্ষণ করেছো, আমার হুকুম লঙ্ঘন করেছো, সুতরাং ও আদম এবং ও শয়তান ইবলিস, তোমরা দুইজনেই এখান থেকে বের হয়ে যাও। তোমরা দুইজন দুইজনের পরস্পর শত্রুতে পরিণত হয়েছ। কিয়ামত পর্যন্ত শয়তান আমাদের শত্রু হিসেবেই থাকবে। শয়তান কখনো আমাদের বন্ধু হবে না। যার কারণে যারা কোরআন থেকে দূরে সরে যায় তারা সবসময় কোরআনের যারা আইন প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের আইন যারা মানে, কোরআনের হুকুম যারা মানতে চায়, এদেরকে সবসময় শত্রু হিসাবে ধরে নেয়। জানে এই ছেলেটাই আমাদের সমাজে সবচেয়ে ভালো, এর কাছে আমাদের মেয়েরা নিরাপদ, এর কাছে আমাদের সামাজিক অর্থনীতি সব কিছু নিরাপদ, কিন্তু তারপরও তাকে কিভাবে দাবায় রাখবে, তার বিরুদ্ধে আর্গুমেন্ট তৈরি করবে, তার বিরুদ্ধে অপপ্রচার চালাবে, এরা এইভাবেই লিপ্ত থাকে। আসলে শয়তান তো একটা প্রতীকী, ইবলিস হচ্ছে একজন, কিন্তু ইবলিসের প্ররোচনায় হাজার হাজার লক্ষ কোটি শয়তান পৃথিবীতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওদেরকে বের করে দেওয়া হলো জান্নাত থেকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, এখন থেকে তোমরা দুইজন দুইজনের শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন, কিন্তু তোমাদের জন্য জমিনকে আমি দিয়েছিলাম একটি নির্দিষ্ট ক্ষণ হিসাবে। প্রত্যেকটা ব্যক্তির জন্য একটি নির্দিষ্ট সময় আছে, ওই সময় পর্যন্ত মাতাউন ইলা হিন, ওই নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা এই পৃথিবীতে জীবন উপভোগ করতে পারবে। নির্ধারিত সময় যখন চলে আসবে, তোমাদের মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, অতঃপর তোমরা মৃত্যুর কোলে পতিত হবে, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, তোমরা মারা যাবা। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বিতাড়িত হলো, শয়তানও বিতাড়িত হয়েছে, কিন্তু শয়তান আর কখনো আল্লাহর কাছে ক্ষমা চায় নাই যে আল্লাহ আমি তো ভুল করেছি, আমার ভুল সিদ্ধান্ত ছিল, আমার অপরাধ থেকে আমাকে মাফ করো। কিন্তু আল্লাহ বলেন, দেখো, আদমকে যখন আমি বিতাড়িত করেছি, আদম বুঝতে পারলো যে আমি লজ্জিত, আমি ভুল করেছি, আমার এটা ভুল হয়ে গেছে। যখন আদম, বর্ণনা রয়েছে 350 বছর তিনি কান্না করেছেন, তিনি তার অপরাধের জন্য, তিনি তার ভুলের জন্য। আসলে নবীরা কখনো ভুল করে না, কিন্তু এটা হচ্ছে তাদের একটা পরীক্ষা মাত্র। তো কিভাবে নবীরা কোনো একটা কাজ থেকে সরে গেলে কিভাবে নিজেদের আক্ষেপ করে নিজেরা এই সিদ্ধান্ত নেয় যে না, এই ধরনের কাজ আমি করতে পারি না, অনুশোচনা। 350 বছর তিনি যখন অনুশোচনা প্রকাশ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদম, আমি আদমের উপরে ঢেলে দিলাম মির রাব্বিহি কালিমাত, আদমের রবের পক্ষ থেকে তার কাছে একটা কালিমা শিখিয়ে দিলাম, একটা বাক্য শিখিয়ে দিয়েছিলাম, ফাতাবা আলাইহি। আর আদমের মাথায় যখন ওই বুদ্ধিটা আসলো যে হ্যাঁ, আমি তো এই শব্দটা বলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করতে পারি, ফাতাবা আলাইহি, আল্লাহ বলেন আমি তার তওবা তখন কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াতটা ছিল রব্বানা, ও আমাদের রব, জালামনা, আমরা দুইজনেই জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের উপর জুলুম করেছি, এটা আমাদের নিজেদের ভুল, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ফাতাকুনা মিনাল জালিমিন, তাহলে তো আমরা জালিমই থেকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে এই শব্দটা শিখিয়ে দিয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনি বারবার ক্ষমা করেন। তাওয়াব, তিনি এটা হচ্ছে যে বারবার আল্লাহর কাছে যখনই কোনো ব্যক্তি অপরাধ, ভুল, অনুশোচনার জন্য অনুসূচিত হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া পোষণ করে রাহিম শব্দটা বলছেন আল্লাহ কেন। যে ব্যক্তি অনুশোচনা প্রকাশ করবে, সবার উপরে আল্লাহ এই তওবাটা কবুল করে না। যে ব্যক্তি আসলেই তওবা করার জন্য অনুশোচনা নিজের মুখ, মন থেকে, নিজের অন্তরকে আল্লাহর কাছে সঁপে দেয়, আল্লাহ এটা তো আমারই ভুল,
আমি আপনার কাছে ক্ষমা চাই। তখনই আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, তিনি নির্দিষ্ট ওই ব্যক্তিদের জন্য তখন ক্ষমাশীল হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাকুলনা ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফাকুলনা ইহবিতু মিনহা জামিআ, রব্বুল আলামিন বলেন, তখন আমি আদমকে বলেছিলাম তোমরা সবাই এই জান্নাত থেকে নেমে গিয়ে এখন দুনিয়াতে বসবাস করতে থাকো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, জমিনে থাকা অবস্থায় যখন আমার পক্ষ থেকে কোনো হেদায়েতের বাণী, কোনো হুকুম, কোনো বিধান তোমাদের কাছে আসবে, ফামান তাবিআ হুদায়া, এখন হুদা আসার পরে, হেদায়েত আসার পরে, কিতাব আসার পরে, বিধান আসার পরে যে ব্যক্তি ওই হেদায়েতকে আঁকড়ে ধরবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, মনে রেখো সে জান্নাত থেকে দূরে সরেছে, সমস্যা নাই, আমি তাকে যখন গ্রহণ করব তার জন্য আর কোনো ভয় থাকবে না। শুধুমাত্র তার দায়িত্ব হচ্ছে হেদায়েত গ্রহণ করা, হেদায়েতের বাণী আসার পরে হেদায়েতকে অনুসরণ করা। যেই ব্যক্তি দুনিয়াতে থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এখন দুনিয়াতে গেছো, কোনো সমস্যা নাই, আমার পক্ষ থেকে যে হিদায়াতের বাণী আসলো তুমি তা গ্রহণ করলে, আর সাথে সাথে তোমার জন্য ঘোষিত হয়ে যাবে ফালা খাউফুন আলাইহিম, ওই ব্যক্তির জন্য আর কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর যেদিন আমি তাদেরকে বিচারের দিন নিয়ে আসব, হাসরের ময়দানে কঠিন মুহূর্তে, তার জন্য কোনো দুশ্চিন্তাই থাকবে না। সুতরাং আমাদের দায়িত্ব কি? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান, হুকুম, যে নূর এসেছে এই নূরকে আঁকড়ে ধরা, এই নূরকে অনুসরণ করা। জীবনের প্রতিটি মুহূর্তে, শিক্ষা জীবনে, আমাদের যখন আমাদের সাংসারিক জীবনে, আমাদের পরিবারে, আমরা যেখানে আয় করব, যেখানে ব্যয় করব, সকল ক্ষেত্রে আমাদেরকে এই নূর অনুসরণ করতে হবে। কেউ দুধ বেচে মদ খাইতে পারবে না, আবার কেউ মদ বেচেও দুধ খেতে পারবে না। কেউ নিজের ঘরে অশান্তি সৃষ্টি করে ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করবে, সেটাও হবে না, আর ভালো মানুষের সাথে খারাপ ব্যবহার করে ঘরে এসে ভালো ব্যবহার করবে, সেটাও হবে না। জালেমরা কি করে? যে সবার কাছ থেকে সব কিছু গ্রহণ করে নিজের বাচ্চারে ভালো রাখার জন্য সবচেয়ে ভালো ভালো জিনিস কিনে দেয়। আল্লাহ বলেন এটা গ্রহণ করবো না আমি। সবার সাথে তোমাদের জন্য হেদায়েতের বাণী, সব ক্ষেত্রে একদম নিউট্রাল থাকতে হবে, সবার সাথে তোমরা ভালো ব্যবহার করতে হবে। যদি তোমরা এই হিদায়াতকে অনুসরণ করো তাহলে তোমাদের জন্য ভয় থাকবে না, আর কখনো তোমরা দুশ্চিন্তিত হবে না, চিরকাল তোমাদের জন্য সুখের হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই হিদায়াতের বাণী অনুসরণ করার তৌফিক দান করেন। আমরা যেন আমাদের নিজেদের জীবনে সকল ক্ষেত্রে হিদায়াতের বাণী অংশগ্রহণ করতে পারি, সে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।